আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে চলে যাব হাটে গিয়ে বাজারে কি কি উঠছে সেটা দেখব, আর অন্যান্য কোনো নতুন প্রাণী উঠছে নাকি সেটা দেখব। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। তো আজকে চলে আসি বটতলী বাজারে। বটতলী বাজার হচ্ছে যে অক্সিজেনে পড়ে এই শহরের বাজারে, গ্রাম্য বাজারের মতো বসে। তো এখানে দেখা যাচ্ছে যে খরগোশ 4টা, 2টা কালো 2টা হোয়াইট। তো এখানে হচ্ছে যে এগুলো আমার খরগোশগুলো, আমি খরগোশগুলো নিয়ে আসছি এক ভাইকে দেখানোর জন্য। তো দেখে পছন্দ হইলে নিয়ে যাবে, নয়তো বা আবার বাসার দিকে নিয়ে যেতে হবে। তো খরগোশগুলো রাখার সাথে সাথে আমি পুরো বাজারটা ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই। দেখুন কত সুন্দর করে সবাই চলে আসছে বাজারের মধ্যে নিজের পোষা প্রাণী কেনার জন্য। তো এখানে প্রথমে দেখতে পাইতেছেন যে একটা কবুতর একটা খাঁচার মধ্যে, আর বাজরিগার পাখিগুলা তারপর বাচ্চাগুলা বাইরে রেখে দিছে। আর এখানে সিলভার কালার মুখী আছে, যেটা ইউনিক মুখী কবুতর জাতের মধ্যে। মুখী যেটা বলে সেটা হচ্ছে যে ওদের মাথার সাইডগুলা হোয়াইট থাকবে এবং পুরো বডি থাকবে যে এক রঙের। আর এখানে লাভবার্ড এক পেয়ার আছে, এটা হচ্ছে রানিং পেয়ার। আগে অনেক দাম ছিল এই জাতের কবুতরের, সেটা হচ্ছে যে ফিলব্যাক। এখন দাম পড়ে গেছে, মানে দাম কমে গেছে, এখন 3000 দিয়ে পাওয়া যায়। আমি এখানে দাম জিজ্ঞেস করছিলাম, দাম 3000 বলছে। 2-3 বছর আগেও এগুলোর দাম ছিল যে 25,000 30,000-এর মতো। দেখুন কত সুন্দর ফিলব্যাক কবুতরগুলো, এদের পশমগুলো উল্টা থাকে। আর এর মাঝখান দিয়ে ট্রেন চলে আসছে, ট্রেন সবসময় আসে বাজার বসা পর্যন্ত, 2 থেকে 3টা ট্রেন চলে আসে। তো ট্রেন যখন আসে সব প্রাণীগুলোকে সরাই রাখে আর নিজেরাও সেভে থাকে। এই যে দেখুন ময়ূরপঙ্খী কবুতর, পাশে আছে যে সিরাজি কবুতর বাচ্চাও আছে। এর পাশে ছোট ছোট কার্টুনে করে যে প্রাণীগুলো আনা হয় ওগুলো হচ্ছে যে গৃহস্থের প্রাণী, কারণ হচ্ছে যে আশেপাশে থেকে ছোট কার্টুনে করে নিয়ে আসে খুব সেভে। আর এইখানে দেখুন জ্যাকোবিম আছে, জ্যাকোবিম হচ্ছে যে ওদের মাথার সাইড দিয়ে পশমগুলো উল্টানো থাকবে। আর কিং কবুতর আছে, আর এখানে বিউটি হুমা আছে ব্ল্যাকটা, আমার কাছে হোয়াইটটা আছে অবশ্য। তো ব্ল্যাকটা আমার খুবই পছন্দ, দেখা যাক কত দিনে নিতে পারি। তো এগুলো নেওয়ার জন্য সেট আপ করতে হবে, সেট আপ ছাড়া এগুলো লালন পালন করা যাবে না। আর এইখানে আছে গিনিপিগ বলতে ছোট ছোট কালারফুল কিছু প্রাণী, এই যে দেখুন কত সুন্দর। তো এগুলার জাতগুলো অনেক ভালো, দেখুন কয়টা বাচ্চা দিছে, এক জোড়া থেকে এতগুলো বাচ্চা হয়েছে। খরগোশের বাচ্চার মতো হয়ে থাকে। খরগোশ আল্লাহর রহমতে সর্বোচ্চ 8টা বাচ্চা দিয়ে থাকে, আর এগুলো 10টা বাচ্চা দেয়। তো এগুলো নেওয়ার একটা খুবই ইচ্ছা আছে, দেখা যাক কখন নিতে পারি। এগুলোর জন্য স্পেস করতে হবে, খুব প্রপারলিভাবে এগুলো রাখা লাগে। তো এগুলা সেট আপ করবো আমি ভবিষ্যতে সামনে। আপনারা সাপোর্ট করতে থাকুন ইনশাল্লাহ। সাপোর্ট মানি হচ্ছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। ইনশাল্লাহ সব কিছু আস্তে আস্তে করে হয়ে যাবে। আরও অনেক প্রাণী আনা হবে আমার খামারের মধ্যে। তো এইখানে দেখুন গিরিবাজ কবুতরগুলো ফুটফুটে কালার। সিরাজি কবুতর হচ্ছে যে অনেক সুন্দর একটা কবুতর, এইটা সবার পছন্দ হয় এবং এগুলা লালন পালন করা খুবই সহজ। এই যে দেখুন এগুলা উড়ে কম, আপনি ছেড়েও লালন পালন করতে পারবেন এবং খাঁচার মধ্যেও লালন পালন করতে পারবেন। একটা রুমের মধ্যে বক্স বানিয়ে তারপর লালন পালন করতে পারবেন। এগুলা অ্যাভেলেবল বাচ্চা দিয়ে থাকে। আর এগুলোর বাচ্চা আপনি বাংলা কবুতর, গিরিবাজ কবুতর এগুলার নিচে দিয়েও ফুটাইতে পারবেন আল্লাহর মতে। এখানে দেখুন সিরাজের সাথে বাংলা জোড়া দিছে। আর এইখানে আছে যে রেসার হুমা, টুর্নামেন্ট বলতে বছরে একটা দিন কবুতর নিয়ে টুর্নামেন্ট হয়, ওইটার কথাই বলছি। আর এই যে দেখুন এখানে আছে যে বাজরিগার পাখি, হোয়াইট কালার কাঠজি কবুতর, হোয়াইট কালার ময়ূরপঙ্খী কবুতর। আর ওইখানে কবুতর এক জোড়া ধরতেছে বিক্রি করার জন্য। তো অ্যাভেলেবেল কবুতর পাওয়া যায় এখানে আল্লাহর রহমতে, মুরগিও পাওয়া যায়, হাঁস মুরগি দেখাবো। পুরো ব্লগটা দেখতে থাকুন, ইনশাল্লাহ দেখতে পারবেন। এই বাজারটা বসে যে শুক্রবারে এবং সোমবারে, তো আপনারাও আসতে পারবেন আর এখান থেকে শখের প্রাণীগুলো নিতে পারবেন। অনেক সুন্দর সুন্দর টাইপের মুরগি উঠে, সিলভার সিরাজি উঠে, আর ব্লু বার্নেস উঠে, লাল চুল্লি, গিয়া চুল্লি, এইসব কবুতর অ্যাভেলেবল পাওয়া যায় এখানে। ফুটফুটো কালার গিরিবাজ, তারপরে কবুতরের বাচ্চা সবসময় পাওয়া যায় এখানে। জালালি কালার রেসার কবুতর বেশি পাওয়া যায়, যেগুলো হাই ফ্লাই করে। আর এর পাশে আছে দেখা যাচ্ছে যে কোয়েল পাখি অ্যাভেলেবেল উঠতেছে আজকে। তো এইখানে কবুতরের বাচ্চা যেগুলো দেখতে পাইতেছেন ওগুলো হচ্ছে যে গিয়াচুলি কবুতরের বাচ্চা। আর এইখানে আছে যে বেয়ারি অনেকগুলো ঝুড়ির মধ্যে কবুতর নিয়ে রাখে। আর এর পাশে আরও কবুতর আছে যেগুলো ফুটফুটে কালার হয়ে থাকে। এখানে দেখুন বিউটি হুমা আমার কাছে এক পেয়ার আছে হোয়াইট কালার, ওগুলো দেখাবো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে। ওগুলো ডিম দিচ্ছে কিন্তু ডিমগুলো জমতেছে না, ডিমগুলো ভেঙে ফেলতেছে, সেই জন্য আল্লাহর রহমতে রেখে দিছি, দেখা যাক কী হয় না হয়। কবুতরের সেট আপটাও চেঞ্জ করতে হবে আমার, এখানে সব কিছুই আপডেট করতে হবে ইনশাল্লাহ। আর এখানে দেখুন ব্রাহ্মা মুরগিগুলা 3 মাস বয়সী, এখানে রেখে দিছে বিক্রি করার জন্য। এখানে এক পিস বাচ্চা আছে বিউটি হুমার, আর এর পাশে আছে যে গিরিবাজের। এখানে প্রাণীগুলো সেক্টর হচ্ছে যে আলাদা, কবুতরের সেক্টর আলাদা, পোষা প্রাণী সেক্টর আলাদা, আর হচ্ছে যে
মুরগি লালন পালন করে, মুরগি সেল করে, ওগুলা সেক্টর আলাদা, ওগুলোর কাছে নিয়ে যাবো ইনশাল্লাহ আপনাদেরকে। তো কবুতরের সেক্টরটা শেষ হইলো আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো এইখানে পাশে দেখুন 4 পিস রানিং কবুতর, এগুলো আমার কাছে পছন্দ হয়েছিল কিন্তু দাম দরে মিলে নাই, সেজন্য নিতে পারি নাই। আর আমার এখানে বাজরিগার দরকার, বাজরিগার আমি নিব। ঘুঘু পাখিগুলো নিয়ে কাজ করতে হবে, তারপর বাজরিগার নিতে হবে ইনশাল্লাহ। তো এখানে যে মুরগি বাচ্চাগুলো দেখতে পাইতেছেন এগুলো সবাই ইনকিউবেটরে ফুটানোর পর সেল করতে নিয়ে আসে। এখানে ফার্মি মুরগির বাচ্চা, দেশি মুরগির বাচ্চা। আর এখানে দেখুন খুবই ইউনিক একজোড়া পাখি, এগুলার 4টা ডিম আছে, ডিমগুলো জমবে, 3টা জমবে আর একটা জমবে না, কারণ হচ্ছে যে ওইটা নষ্ট টাইপের দেখা যাচ্ছে। তো এই যে দেখুন ব্রাহ্মা মুরগি বাচ্চাগুলো সেল করতে নিয়ে আসছে। এখানে কালো ব্রাহ্মা আছে, হোয়াইট ব্রাহ্মা আছে, 1 মাস বয়সী, 12 দিন বয়সীও আছে। আর এগুলো ইনকিউবেটরের মধ্যে ফুটাইছে। এর পাশে দেখা যাচ্ছে যে মুরগি বাচ্চা, ফার্মি মুরগি, এগুলো বড় হয়ে গেছে। তো আজকে বাজারে মূলত আসছি যে বাজিগার পাখি খোঁজার জন্য। বাজিগার পাখি খুবই কম উঠছে। আর এই সেক্টরটা হচ্ছে যে মুরগি সেক্টর। তো মুরগি সেক্টরটা আমি দেখাবো আপনাদেরকে। এখানে পাহাড়ি মুরগি পাওয়া যায়, তারপরে দেশি হাঁস পাওয়া যায়। আর এখানে দেখুন একটা কেজের মধ্যে খরগোশের বাচ্চা 2টা নিয়ে যাচ্ছে, হোয়াইট কালার। তো এখন আমি চলে যাচ্ছি যে মুরগি সেক্টর, হাঁসের সেক্টরের কাছে। আর এইখানে শুরুতেই দেখা যাচ্ছে 2টা মুরগি বাচ্চা আর একটা দেশি মুরগি। টাইগার মুরগির বাচ্চাগুলোও আছে। এই যে দেখুন কত সুন্দর 1 পিস মেইল আছে সিল্কি, এটা হচ্ছে যে আমেরিকান সিল্কি। এটার ঝুটিগুলো সম্পূর্ণ লাল থাকে। দেখুন এখানে চীনা হাঁস আছে, চীনা হাঁস পেয়ার পেয়ার আছে। আর দেশি হাঁসের কথা বলছি, দেশি হাঁসগুলো এখানে বেঁধে রাখছে, এগুলো হচ্ছে বেয়ারির কাছে। দেশি হাঁস যদি বাঁধা থাকে এবং বেশি থাকে তাহলে বুঝবেন যে বেহারি বিক্রি করতেছে। তো এখানে পাহাড়ি মুরগি আজকে উঠছে নাকি সেটা দেখবো। আর চীনা হাঁসগুলো খুবই সুন্দর ছিল। এই যে দেখুন টাইগার মুরগি হোয়াইট কালার, সবগুলো মোরগ, এগুলো বিক্রি করতে নিয়ে আসছে। এখানে মুরগির বাচ্চা পাওয়া যায়, তারপরে বাচ্চা সহ রানিং মুরগিও পাওয়া যায়। এখানে একটা মুরগি দেখা যাচ্ছে কালো রঙের, সম্পূর্ণ কালো রঙের। আর এইখানে দেখুন হাঁসা আছে, হাঁসা বলতে পুরুষ হাঁস অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে। মাঝে মধ্যে আবার নাও পাওয়া যায়, কারণ হচ্ছে যে গৃহস্থ যদি বিক্রি করতে না আনে তখন পাওয়া যায় না। এখানে যে হোয়াইট কালার যে মোরগগুলো দেখতে পাইতেছেন এগুলো পাহাড়ি মোরগ। আর এইখানে ছোট্ট একটা কেজের মধ্যে 2টা টাইগার মুরগির বাচ্চা আছে, আরও কিছু বাচ্চা আছে, ওগুলাও দেখাবো আপনাদেরকে। এই যে দেখুন হোয়াইট কালার, কালো কালার চীনা হাঁসের মেল একটা, ফিমেল 2টা। আর হোয়াইট কালার খাকি ক্যাম্বেল একটা আছে। এখানে দেখুন 15 দিন বয়সী তিতির মুরগির বাচ্চাও আছে। তো এগুলো হচ্ছে যে আমি যেগুলো লালন পালন করি ওই রকম কালার। হোয়াইট কালার তিতির খুবই কম পাওয়া যায়, তো আমি চেষ্টা করতেছি যে হোয়াইট কালার তিতির সংগ্রহ করার জন্য। কারণ হচ্ছে যে আমারটা হচ্ছে যে ক্লাসিক কালার, হোয়াইট কালার তিতিরটা হচ্ছে যে অনেক সুন্দর লাগে, ওদের চোখগুলো লাল লাল থাকে আল্লাহর রহমতে। তো এখন আমি চলে যাব বাসার দিকে গিয়ে খরগোশগুলো রাখবো বাসায়, তারপর অন্যান্য সব কাজ করব। তো এই যে দেখুন আরও ইউনিক কালারের খরগোশ, কালো কালারের বাচ্চা, মাশাল্লাহ। তো বাজার থেকে আমি 4টার দিকে চলে আসছি, কারণ হচ্ছে যে বাসায় একটু কাজ ছিল, সেজন্য আরও কিছুক্ষণ থাকলে আরও ইউনিক প্রাণী দেখাইতে পারতাম ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়া আছে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।